সূরা বনী ইসরাঈল 31 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা জিনার কাছেও যাও না। বলেন নাই জিনা কইরো না, বলছে জিনার কাছেও যাও না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন মা ইউকাররিবু, এটার কাছে যাওয়া যাবে না। বান্দাকে যে জিনিস জিনা পর্যন্ত পৌঁছে দেয় এটার কাছে বান্দা যাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা, স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুনাহ হয় তা আপনি না করাই উত্তম। যদি স্মার্টফোন ব্যবহার এমন হয় বিষয়টা যে আপনি 90% গুনাহ শুধু এটা দিয়ে করতেছেন আর 10% আপনি ভালো কাজ করেন, সেক্ষেত্রে আপনারাই বলেন 90% গুনাহ করে এটা দিয়ে। যদি এমনটা হয় তো আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন? কারণ আপনি তো 90% গুনাহ এটা দিয়ে করতেছেন। কোন আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবে না, কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুনাহ হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবে। তো 90% গুনাহ যেটা দিয়ে করতেছেন আপনি না, আপনি এটা ব্যবহার করতে পারছেন না। আপনি আপনার অফিসিয়াল কাজগুলা করেন, করে এটা রেখে দেন, কেউ আপনাকে না করবে না, কিন্তু আপনি এটা দিয়া পুরো দুনিয়ার সব গুনাহ আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন, তখন ওলামায়ে কেরাম আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে। সত্যি করে বলেন, স্মার্টফোন দিয়ে কি গুনাহ হয় মানুষের? যদি বেশিরভাগ গুনাহ হয়, আপনার গুনার অংশ হয়, সেক্ষেত্রে মুফতিয়ানে কেরাম আপনাকে বলবে তুমি এটা চালাও না। তো আমি বলছিলাম গুনাহ ছাড়ার অভ্যাস করেন। রমজান মাস অভ্যাসগত গুনাহটা যেন রমজানে আমাদের না হয়। সামনে রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাআল্লাহ এবার আমি গুনাহ মুক্ত ভাবে রমজানকে স্বাগত জানাবো, আর রমজানেও আমি পরিপূর্ণ সগীরা কবিরা গুনাহ থেকে যথাসাধ্য চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শয়তান কোথায় বন্দী থাকে? রমজানে শিকলে। গুনাহ করি কেন? অভ্যাসগত গুনাহ। তাই কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রমজান মাসের একটা রাত আছে, এই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সূরা কদরের 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাতটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। কয় হাজার মাসের চাইতে? 21, 23, 25, 27, 29, 5টা বেজর রাতে ঘুমাবিনি না, সারা রাত ইবাদত করার চেষ্টা করবেন। 27কে কেন্দ্র করে অপেক্ষা থাকেন না, 21 ইবাদত করবেন, 23তম রজনীত ইবাদত করবেন, 25তম রজনীতে ইবাদত করবেন, 27, 29তম রজনীতে ইবাদত করবেন। বুখারীতে ইবনে আব্বাসের একটা riwayat আছে, উনি বলেন 24তম রজনীতেও লাইলাতুল কদর হতে পারে। বুখারীর বর্ণনা। কত? 24তম। এই বর্ণনা দেখার পর আমার নিজস্ব উপলব্ধি কি জানেন? শেষের দশকে জোর বেজোর বুঝি না, পুরা 10টা রাতই ইবাদতে কাটানো। শেষের দশক পুরো ইবাদতে কাটান। এর সহজ সিস্টেম, ইতিকাফে বসে যান। ইতিকাফে বসে যান, বাস শেষ দশক, শেষ 10 রাতটা আপনি শুধু ইবাদতে কাটাবেন। এর সহজ উপায় কি? ইতিকাফে যদি বসে যান তখন তো আপনি সারাক্ষণ ইবাদতে আছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা ইতিকাফে বসে তারা তো লাইলাতুল কদর পেয়ে যাবে। তো যাই হোক, এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন ইবাদত করবেন, প্রতি রাত বেশি থেকে বেশি ইবাদত করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপরেও যেন বেজর রাত্রিগুলো একটাও আমাদের মিস না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই হলো রমজান মাসের গুরুত্ব। এখন আমরা জানবো রোজার গুরুত্ব। রোজা, রোজা, সিয়াম। সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা, বিরত থাকা। সৌমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। কথা না বলাকেও সৌম বলা হয়। কথা না বলাকেও কি বলা হয় ভাই? কথা না বলা কাকে বলে? দেখেন তো আমার দিকে তাকান, এই যে কথা বললাম না, চুপচাপ থাকলাম, এটাকেও কি বলা হয়? সৌম বলা হয়। পেরেশান হয়েন না, ফ্যান খুঁজতেছেন, পেরেশান হয়েন না, সমস্যা নেই। হ্যাঁ, আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না। এটা হয় এই মুহূর্তগুলো আপনার হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা। কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সৌমের আবিধানিক অর্থ আল ইমতিনা, বিরত থাকা। সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। এইটা আমাদের দেশে যদি আইন করা যেত, রমজানে কথা না বলা, খুব ভালো হইত। এমনি রোজা রাখে না খায়া, কিন্তু জিহ্বা বন্ধ রাখে না। মানে জিহ্বাকে খানা থেকে বন্ধ রাখলেও আপনার এটা দিয়ে গুনাহ থেকে বন্ধ রাখে না, মানে খানা থেকে বন্ধ, গুনাহ থেকে কিনা বন্ধ। যদি এরকম একটা
মানে আপনার আইন হয়ে যাইতো যে বিশেষ করে বাংলাদেশে যারা আছে এদের জন্য জিহ্বাটা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমাদের দেশে আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ানো শুরু হয়, জিহ্বার মিথ্যা শুরু হয়। অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয়, কমায় দেওয়া হয়। সৌদি আরবে রমজান যত আসে আগে যেটার দাম ছিল বেশি, খেজুরের দাম যদি হয় 10 রিয়াল, রমজান মাসে করে দিবে 5 রিয়াল। পানির দাম যদি হয় 2 রিয়াল, রমজানে 1 রিয়াল। তাদের ইয়াকিন যে একে আল্লাহ 70 দিবে, এটা তাদের ইয়াকিন। আমরা কি করি, যত রমজান কাছে আর খালি খুঁজে হুজুর যে কি কি খায় মুসলমান। 1 নাম্বার খেজুর, বাস বাড়াও দাম। 2 নাম্বার রমজানের কতটুকু অংশ গরম থাকবে, শেষ 20 গরম থাকবে। এবার রমজান আপনার শেষের 20 একটু গরম হবে, তাহলে তরমুজ আটকায় রাখো, শেষের 20-এ মারো তরমুজ ইচ্ছা মতো। প্রথমে আটকায় রাখবে, ছাড়বে না প্রথম দিকে, তখন এটা বাড়াবে, গুদামজাত করবে, এরপরে আপনার এটা সময় মতো বাড়ায় দিবে। এটা কি বলেন ভালো কাজ হলো না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো? অসৎ ব্যবহার। এটা মুসলমানকে, রোজাদারকে কষ্ট দেওয়ার শামিল। আল্লাহ হেফাজত করেন। এই হলো আপনার রমজান মাস। সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা, এটাও সৌমের একটা অর্থ। যেমন পবিত্র কোরআনে সূরা মারিয়ামে আছে, ঈসা নবীকে তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে যাইতেছে, টেনশনে পড়ে গেছে। ঈসা নবীর আম্মা বলতেছে, আল্লাহ ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হইতো। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমার যদি সব ভুলাইয়া দেওয়া হইতো, আমি যদি এমন হইতাম যে সব ভুলে গেছি তাহলে ভালো হতো। আমার যদি সবাই ভুলে যেত ভালো হতো, কারণ আমি এখন সন্তান নিয়ে যাব, আমার স্বামী নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে না, জাতি তো আমাকে বলবে সন্তান করতে গেছে। তো বলতেছে ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, হায় আমি যদি এর আগে মারা যাইতাম। ঈসা নবীর আম্মা এটা বলতেছে। তো আল্লাহ তাআলা ঈসা নবীর আম্মাকে বললেন, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। তুমি যদি মানুষের মধ্যে কাউকে দেখো তোমারে ডিস্টার্ব করতে পারে মানুষ, তখন তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি কথা না বলার মানত করেছি, আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি। এই যে সাওমা, সাওমা মানে কথা না বলার মানত করা। তাহলে সাওমের একটা অর্থ কি? কথা না বলা।